या रसूल अल्लाह अलैकुम आके आमद नुफलक महराज अंबिया औलिया मुहताज सलातुन या रसूल अल्लाह अलैकुम मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल जलवागर हो आए जलवाए नूर खुदा जलवागर हो या मुहम्मद मुस्तफ़ा मरहबा या रहमतल लिल गौसुल आज़म मज भंडारी मरहबा मरहबा या गौसुल आज़म मज भंडारी जी सबब वो गौसुल आज़म दर बिलाद मशरक़ी फैज़ याब रोज़ाए अश जिन परियो आदमी मरहबा या मरहबा मरहबा गौसुल आज़म मज भंडारी बहक गौसुल आज़म गौस दौरान मौला जी सैयदी मौलाए रहमान मरहबा या मरहबा या मरहबा गौसुल आज़म मज भंडारी मरहबा क़ाल अल्लाहु अज़्ज़ व जल्ल फ़ी कलामिहिल मजीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तक़ूलू लिमन युक़तलु फ़ी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशउरून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। आज के आमरा बड़ भाग्यवान এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রজবুল মুরাজ্জব শরীফের মধ্যে এবং পবিত্র জুমার দিন সুবহানাল্লাহ মাসও ভাগ্যবান দিনও ভাগ্যবান ঠিক কি না ঠিক মাস কেন ভাগ্যবান কারণ এই রজবুল মুরাজ্জব শরীফকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাস থেকে স্বতন্ত্র বানিয়েছেন সম্মানিত করেছেন এই মাসের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে তার পাক দরবারে মেরাজ নিয়ে গেছেন সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক অন্য 11 মাস থেকেও রজব ভাগ্যবান কেন আর কিছুর জন্য না আমার আল্লাহ বলেন এই মাসে হযরত আদম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,36,000 নবী রাসূল আমি আল্লাহকে দেখার জন্য বেকুল ছিল পাগল ছিল আমি আল্লাহর সাথে কথা বলার জন্য নিজেদের সব কিছু উজাড় করে ফরিয়াদ করত বারবার কোরআন সাক্ষী দিচ্ছে রব্বি আরিনি আল্লাহ তোমাকে দেখতে চাই বলে সব নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করত সুবহানাল্লাহ ঠিক কি না কাকে দেখতে চেয়েছে কারা নবীরা ঠিক কি না কিন্তু আমার আল্লাহ বলেন আমি কোরআনে বলেছিলাম তারানি আমি আল্লাহকে দেখা যাবে না কিন্তু আমার হাবিব সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সমস্ত নবীদের নবী কুল কায়নাতের নবী আমার হাবিব যখন মা আমেনার পবিত্র গর্ভ থেকে মক্কা নগরীতে তশরিফ আনেন আমার হাবিবের জবানে তো শুধু একটা শব্দ ইয়া উম্মতি ঠিক কি না যেই নবী আমাকে আমি আল্লাহকে একবারও দেখার জন্য ফরিয়াদ করেন নাই
স্বয়ং আমি আল্লাহ নিজে সেই নবীকে দেখার জন্য এই রজব মাসে আমি আল্লাহর কাছে নিয়ে এসেছি। সব নবীগণ দেখতে চেয়েছেন, ঠিক কিনা? আর আমার আল্লাহ দেখতে চেয়েছেন নবী মুস্তাফাকে। মর্যাদা বেশি কার? ঠিক কিনা? আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? সমস্ত উম্মতদের মধ্যে উম্মতে মুহাম্মাদের মর্যাদা আল্লাহর কাছে সব নবীর থেকে বেশি, ঠিক কিনা? ঠিক না বেঠিক? যার কারণে আমরা ভাগ্যবান যে হযরত ঈসা নবী যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ বিনা চাওয়ায় বিনা ফরিয়াদে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে, ঠিক কিনা? নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করে ফরিয়াদ করে, আল্লাহ আমাদেরকে না চাইতে সেই নবীর উম্মত বানিয়ে দিয়েছে। এই রজব মাস আমাদের মুসলিম উম্মাকে আমার আল্লাহ বলেন শুধু মেরাজ নয় বান্দা, মেরাজ এমন একটি বিজ্ঞানসম্মত যাত্রা যে যাত্রার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের অসংখ্য জানার প্রশ্নের, যে সমস্ত কারণে আজকে উম্মতে মুহাম্মাদি উদ্বিগ্ন, যে সমস্ত কারণে আজকে উম্মতে মুহাম্মাদি বিভ্রান্ত, আমি আল্লাহ 1400 বছর আগে মেরাজের মাধ্যমে তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। কারো কাছে যাওয়ার দরকার বলে আল্লাহ কিসের উত্তর দিয়েছেন? আল্লাহ বলেন বান্দা, আমার নবীকে দুনিয়াতে পাঠানোর পরে আমার নবীকে নিয়ে সমস্ত মুসলমানদের মধ্যে যত দ্বিধা যত প্রশ্ন থাকবে, বাদ বাকি যত নবী পাঠিয়েছি তত নবীদেরকে নিয়ে তত প্রশ্ন ছিল না যতটা আমার নবীকে নিয়ে থাকবে, ঠিক কিনা? আমরা বর্তমানে এমন এক যুগ সন্ধিক্ষণে, বাবারা ওলামায়ে কেরামগণ ওয়াজ বয়ান করেছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো, শুনতে রাজি আছেন তো? অবশ্যই। কারণ এই মাহফিল আজকে আল্লাহর দরবারে মকবুল, কারণ হযরতে হেতাল শাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যার আজকে ওরস, তিনিও রুহানিভাবে আজকে তার মাজারে পাকে শুয়ে শুয়ে আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। খুশির কারণ একটাই, আজকে তার উরুসের মধ্যে আওলাদে রাসূল চলে এসেছে। কথা বুঝতে পেরেছেন? কারণ উলামায়ে কেরামদের বয়ান আমরা অনেক শুনি, আমাদের প্রতিটা এলাকায় প্রতিটা তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে অসংখ্য উলামায়ে আহলে সুন্নাতগণ আমাদেরকে কোরআন হাদিসের দরজ দেন, কিন্তু আজকের এই মাহফিল আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের দরবারে খাস এই জন্য যে আজকে আমার রহমতুল লিল আলামিন নবী তার রহমতের নজর দিয়ে এই মাহফিলের দিকে তাকিয়ে আছেন। যেমন আমরা আমাদের সন্তানদেরকে মহব্বত করি, ঠিক কিনা? আমাদের সমস্ত জীবন যৌবন সমস্ত কিছু আমরা উৎসর্গ করে আমাদের আওলাদদের জন্য, আমাদের আওলাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করি, ঠিক কিনা? একজন বাবা তার সমস্ত জীবনকে উৎসর্গ করেন কি জন্য? তার আওলাদ যেন সুখে শান্তিতে থাকে, ঠিক কিনা? আজকে রাসূলের আওলাদ যখন এই জমিনে পাড়া দিয়েছেন, গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার আওলাদে রাসূলের দরবার, ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে ঠিক না বেঠিক? তো আওলাদে রাসূল যেখানে আসে, আমার দিনের নবী মুস্তাফা বলেন আমি আর কোথাও থাকতে পারি না, আমার রহমতের নজর দুইটি আমার আওলাদে রাসূলের সাথে সেখানে চলে যায়। তোমরা যেমন তোমাদের আওলাদদেরকে মহব্বত করো, আমি রাসূল আমার আওলাদকে মহব্বত করি। যারা আমার রাসূলের, আমি রাসূলের আওলাদদেরকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তাদের জন্য শাফায়াতের জন্য দাঁড়িয়ে যাব। যত বড় গুনাহগার হোক, যত বড় পেরেশান হোক, আমি নবীর আওলাদকে মহব্বতের কারণে আমি নবী তার জন্য আল্লাহর দরবারে সুপারিশের জন্য দাঁড়িয়ে যাব। তা আজকে আওলাদে রাসূল এসেছেন, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? শুধু আপনারা নয়, আজকে হেতাল শাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি তো জিন্দা ওলি, ঠিক না বেঠে? আল্লাহর ওলিগণ জিন্দা না মুর্দা? আচ্ছা, আমি সেই আলোচনায় পরে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। যা কথা হবে কোরআন সুন্নাহ দিয়ে হবে, ঠিক না বেঠে? কোরআন সুন্নাহ, আল্লাহর কোরআন হচ্ছে আমাদের সংবিধান, ঠিক কিনা? এই পবিত্র কোরআনের 6666টা আয়াতের প্রতিটি আয়াতের হুকুম আমরা মুসলমানদের জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক না বেঠে? একটাও যদি বাদ যায়
নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করতে পারবো ঠিক কিনা বাবারা? তো যাই হোক, আল্লাহ পাক বলেন, বান্দা তোমার কি প্রশ্নের উত্তর দিয়েছি? আল্লাহ আমরা তো জানি না। নবীকে নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে অনেক রকমের প্রশ্ন। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব কিছু জানি, কারণ আমি আল্লাহ তোমাদের খালেক এবং মালেক। কবে কখন কোথায় কি হবে না হবে সব কিছু আমি আল্লাহ জানি কি জানি না? আল্লাহ জানে কি জানে না? আমি আল্লাহ এই জন্য মেরাজের মাধ্যমে আমার নবীর শানে আজমতে অনেক কিছুর জবাব দিয়েছি। প্রথম জবাব, আমার নবীকে নিয়ে তোমরা মুসলমানদের মধ্যে ৭৩ ফেরকা হবে। কেউ আমার নবীর জাত আকদসকে মাটি বলবে, কেউ আমার নবীর জাত আকদসকে নূর বলবে, কেউ নবীকে দেখতে শুনতে আমাদের মতো বলবে, আবার কেউ আমার নবীকে বলবে সৃষ্টির মধ্যে অতুলনীয়। এক একজন এক এক মত, এক একজন এক এক পথের অনুসারী হবে। কিন্তু জেনে রাখো, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম, আমার নবী হচ্ছে মিনাল্লাহে নূর, স্বয়ং আমি আল্লাহর জাতি নূর। কার নূর? আল্লাহ। তোমার কোরআন নিয়েও তো এখন অনেকের অনেক রকম তফসির, অনেকের অনেক রকম তফসির চিন্তা ভাবনা, ঠিক কিনা? এক একজন এক এক রকম তফসির করে, এক একজন এক এক চিন্তা নিয়ে তফসির করে, ঠিক কিনা? আল্লাহ, তুমি যদি মিনাল্লাহে নূরের তফসিরটা যদি তুমি আল্লাহ স্বয়ং আমাদেরকে করে দাও, আমরা আর দুনিয়াবি কারো মতাদর্শ গ্রহণ করব না। আল্লাহ, আমরা শুধু তোমারটা নিয়েই থাকবো, ঠিক কিনা? আল্লাহ বলেন, মিনাল্লাহে নূরের তাফসীর হচ্ছে মেরাজুল লাইল। কেমনে? বলে দেখো, জিবরাইলও নূর, আমার নবীকেও বলেছি আমি আল্লাহ নূর, ঠিক কিনা? হযরতে শাহজালালের উপর যখন আল্লাহর হুকুম হয়ে গেছে, ও বাবা শাহজালাল চিনন না? ওনারা চিনন না? চিনন? যখন আল্লাহর হুকুম হয়ে গেছে, তিনি আর আগে পিছে ডানে বামে কোনো কিছু চিন্তা করে? আপনি আমি চিন্তা করতাম, কিন্তু আল্লাহর ওলিরা আমাদের মতো, আরেকটু জোরে, আমাদের মতো, আমাদের মতো না। বলে হুজুর এতাল শাহ হুজুর তো দুইয়েন আত আছিল, আর ডইলে দুইয়েন ফা আছিল, ইবে তো আর তিনজন ফানো আছিল, ঠিক কিনা? সদায় আর ডইলে ন কেনে, ইবে আর ডইলে আর বাপদাদা এলে কবরত গেই গই, ইবে এলে কবরত গেই মরে গেই দেরি। ইমান তাইব না? ইমান তাইব না? কিল্লে ন থাকে দে, কারণ আল্লাহ অনরাইয়েন হইবেল্লাই কোরআনত নিষেধ গজ্জি দে, ঠিক কিনা? আবাজে অনরা নামাজ ফরন না, আর একটু জোরে হন না, ফরন না? ফরি তো, ঠিক কিনা? যদিও অনেকে মনের শয়তানিতে নফরি, কিন্তু আল্লাহর নামাজই ওনারা ডরাইতো, মানিত, ঠিক না বেঠি? কেউ তো স্বীকার করি না, ঠিক কিনা? কারণ আমরা আল্লাহর হুকুমকে মানি। নামাজ পড়তে হবে কি হবে না? আবাজে দুই হাত তুলে হন, আজি এত না আরব এখন নামাজ পড়িবেল্লা চেষ্টা করছুম ইনশাআল্লাহ, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মজবন্ডারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইনশাআল্লাহ আর নামাজ পড়িবার চেষ্টা করছুম, ঠিক কিনা? আর নামাজও পড়ছুম, নবীর মিলাদও করছুম, ঠিক কিনা? আর নামাজও পড়ছুম, আল্লাহর ওলিয়কলের উরুসও করছুম, ঠিক না বে ঠিক? হনুমান সারি হনুমান ন, আর নবীর প্রেমিক, ঠিক কিনা? আর ওলিয়কলের প্রেমিক, ঠিক কিনা? আল্লাহর ওলিগণ জিন্দা। হযরতে শাহজালাল ৩৬০ আউলিয়া নিয়ে কোথায় ইয়ামান, কোথায় বাংলার জমিনে তিনি চলে এসেছেন, ঠিক কিনা? হযরত হেতাল শাহ ইয়ামানিও কোথায় ইয়ামান, কোথায় এই সাতকানিয়া মহিষামুরা, ঠিক কিনা? তো সুতরাং আল্লাহর ওলিরা যারা সারা জীবন নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন, তাদেরকে মৃত মানুষ বলা যাবে? বলা যাবে? তো অনে আল্লাহর হুকুমের নামাজ পড়িবেন, মানিলাম, কিন্তু আল্লাহ যে তার আউলিয়া কলরে মৃত মানুষ হয়তো মানা করছি, অনেই এন্ন মানিবেন, তাইলে তো অনর কোরআন পরিপূর্ণ মানা হইতো না, ঠিক না বেঠি? কেউ কোরআনের আয়াত আই একখান মান্যম, একখান মানতেন না, এলে হইব না? এলে হইব না? বেয়াগিন মানুষ, আমি শুরুতেই বলেছি ৬৬৬৬ আয়াত, প্রতিটা আয়াতের উপর ঈমান রাখতে হবে।
ঠিক কিনা? তো অনেক নামাজ পড়তে হয়ে দেন মানিবেন, রোজা রাখতে হয়ে দেন মানিবেন, অজাকাত করতে হয়ে দেন মানিবেন, আবার আল্লাহর অলিয়ক কলরে মুর্দা হয়তো মানা করছি দে ইয়েন না মানিবেন, তাহলে তো বোঝা যাচ্ছে অনেক কোরআন আর ইসলাম মধ্যে নেই। ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআনে বলেছেন তাদেরকে মৃত বলা যাবে। তারা কি আমাদের মতো? আরেকটু জোরে, আমাদের মতো? আমাদের মতো নয়, আমাদের বাপ দাদাদের মতো তাদের মৃত্যু নয়, তাদের মৃত্যু বার্ষিকী নাই, তাদের শোক সভা নাই, তাদের হচ্ছে উরুস। ঠিক না বে ঠিক? কেন? তারা জিন্দা, তাদের রুহানি শুধু আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে। ঠিক কিনা? আপনার আমার আত্মীয় স্বজন কবরে মারা গেলে মরে যাবে, পচে যাবে, কত রকমের চিন্তা আসে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন সূরা আলে ইমরানে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার ওলিরা তো জিন্দা জিন্দা, তাদেরকে কবর শরীফের মধ্যে আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ, রিজিক মানে খানা। আরে খানা কি জিন্দা মানুষে খাইতে না মুর্দা মানুষে খাইতে? অনার বাপ অনার দাদা যতক্ষণ জিন্দা থাকবে অনেক তার লাইফ বাজারত ফল ফ্রুট আনিবেন, খানা আনিবেন। ঠিক কিনা? যেই মাত্র মারা যাইব কবরত যাইব গই অনেক তাল্লাই আর খানা ফিনা ননিবেন। ঠিক না বে ঠিক? কিনলেইবে মুর্দা দেয়। কিন্তু আমার আল্লাহ বলেন আমার ওলিগণ জিন্দা, তাই দুনিয়াতেও তাদেরকে যেভাবে রিজিক দিয়েছি, তাদের কবর শরীফের মধ্যেও তাদেরকে নিয়ম মতো আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে দিয়ে রিজিক দান করি। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক। আরার মতো না? আরার মতো না? ও নামাজ আরাও পড়ি, আজান আরাও দি। ঠিক কিনা? আজান আরাও দি। আজান আবার সিলেটে হযরত শাহজালালও দিয়েছেন। ঠিক না বে ঠিক? রাজা গৌর গোবিন্দ বলে মুসলমান সাধু মুসলমান ওলি জিবে আইসি ইবে খদে আর এডে খাসে বিছে আইতাইতুন আর যে সৈন্যবাহিনী। ঠিক কিনা? ইবে এডে ইসলাম প্রচার করিতাইতুন একটু গোস্তফাই যে হযরত বুরহানুদ্দিনের ফোয়ারা কি গেলে শাহাদত বরণ গজ্জি দেন না, ওনারা জানেন না? জানেন গরু জবাই গজ্জি যায় তাহলে। ঠিক কিনা? খদে বে এলাকা তাইত ফাইতুন, ইবে এলাকা তাইলি আর সৈন্য সামন্ত কলিবেরা এডে দুত্তু দিতুন, আর হযরত শাহজালাল খদ্দে আত্মের ডুগন ফেতন। ঠিক কিনা? তিনি শুধু দূর থেকে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, আর সাথে সাথে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ঠিক কিনা? আরার মতো না? তারার আজান আরার মতো না? তারার নামাজ আরার মতো না? কদম মাঝখানে সুরমা নদী আছে, তুই আর প্রসাদ ভাঙ্গি দিলি কি হইব? তুই আর সৈন্য সামন্ত ধ্বংস করলি কি হইব? মাঝখানে তো বড় নদী, কোনো নৌকা নাই, কোনো যান নাই, মুসলমান অকল 360 জন লইয়েরে এই নদী ফারই আর কাছে আইত পাইতুন। ঠিক কিনা? হযরত শাহজালাল শুধু তার নামাজের জায় নামাজটা সুরমা নদীর উপর বিছিয়ে দিয়েছেন। ঠিক কিনা? জায় নামাজে বসে মুহূর্তের মধ্যে সুরমা নদী তিনি পার হয়ে গেছেন। কার হুকুমে? কার ক্ষমতায়? ঠিক কিনা? আল্লাহর ওলিদের সাথে আল্লাহ আছেন। ঠিক কিনা? আর কেউ থাক আর না থাক, আল্লাহর ওলিদের সাথে কে আছে? আর একটু জোরে কে আছে? এই আর বাপ দাদার ডইলে না? হ্যাঁ না। তাই ওয়াজি হয় দে খবরত কিনলে দে খবর জিয়ারত করে কি ফদ দে মাজার পূজারি অকল। ঠিক না বে ঠিক? খবরদার, আল্লাহর ওলিদের মাজারকে কখনো কবর বলবেন না। কেন? কারণ আমার আল্লাহ বলেন যেখানে আমার একজন মকবুল ওলি শুয়ে আছে, আমি আল্লাহ তো সেই এলাকাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। জান্নাতের বাগানকে আরবিতে রওজা বলা হয়। বান্দা, আমি আল্লাহ ডাক দিয়ে বলেছি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত আমার আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, আর ইজ্জত সমস্ত মুমিন তথা আউলিয়া আল্লাহদের জন্য। তোমরা তাদেরকে ইজ্জত করে কবর বলিও না, তোমরা তাদেরকে রওজা মাজার বলে তোমরা আখ্যায়িত করো। সুবহানাল্লাহ। কার হুকুম? কবর বলা যাবে? যাবে? কবর বললে সাধারণ মানুষের মতো হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আমার ওলিদেরকে ইজ্জত দিতে হবে। ঠিক না বে ঠিক? বেইজ্জত করা যাবে? করা যাবে? রওজা বলতে হবে। ঠিক কিনা?
আমার গৌসুল আজম মাইজভান্ডারী আওলাদ রাসূল, ঠিক কিনা বাবারা? এই বাংলার জমিনে না আসলে কোনো ক্ষতি হতো হইতো? কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী। সুবহানাল্লাহ। সেই মুহাদ্দিসের পদ তিনি ত্যাগ করেছেন। কত সম্মানী হাদিসুর শাস্ত্র বিশারদ। সুবহানাল্লাহ। এরপরে তাকে হযরতে মুন্সি বু আলী শাহ কালান্দারের মাদ্রাসায় কলকাতায় তাকে মুহাদ্দিস হিসেবে নিয়োগ দেওয়া হয়। অল্প কিছুদিন তাদের অনুরোধ রক্ষা করে তিনি সেখানে শিক্ষকতার দরজ দিয়ে সেই বড় পদও তিনি ছেড়ে দিয়েছেন। পরে তৎকালীন ব্রিটিশ সরকার যশোর শহরের কাজী তথা বিচারক বানিয়ে দিয়েছিলেন গৌসুল আজম মাইজভান্ডারীকে। সেই পদও তিনি ছেড়েছেন। আবাজে কাজী এতের জমানত মন্ত্রীর সমমর্যাদা পদ কেউ ছাড়ে না, কোনো দুনিয়ার মানুষে ছাড়িব না। সন না আল্লাহর ওলি অকলর লগে দুনিয়াবি সাধারণ মানুষের পার্থক্য হড়ে। সুবহানাল্লাহ। এত পদ পদবী সম্মান সবকিছু ত্যাগ করে চট্টগ্রাম ফটিকছড়ি, যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, মগ সাকমা মারমাদের আস্তানা, ঠিক কিনা? সেই খাগড়াছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান তিনোটা পার্বত্য অঞ্চলের মাঝখানে সেই ফটিকছড়ির অজপাড়া গায়ে বসে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত মানুষের অন্তরে অন্তরে প্রতিষ্ঠিত করে সবাইকে মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা? যেখানে নামাজ নাই সেখানে নামাজ এনেছেন আল্লাহর ওলিরা, যেখানে রোজা নাই সেখানে রোজা এনেছেন আল্লাহর ওলিরা, যেখানে মসজিদ নাই সেখানে মসজিদ প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা? আর আজকে সেই আল্লাহর ওলিদের বাংলাদেশ, যে দেশ আল্লাহর ওলিদের দয়ায় প্রতিষ্ঠিত, সেই বাংলার জমিনে বসে বসে আল্লাহর ওলিদেরকে যারা গীবত করে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি মুনাফিক ছাড়া কিছু মনে করি করি আবাজি আবার হইবেন না তা আল্লাহর ওলির না মানলে মুনাফিক ইয়ে নাই ন হইন আল্লাহ হই দে। মাইজভান্ডারী অকল দলিল ছাড়া কোনো কথা হয় না। কোরআন সুন্নাহর দলিল যেখানে গৌসুল আজম মাইজভান্ডারীর, ঠিক কিনা? আবাজে আর হযরতের রওজায়ে পাক দেখুন না, গৌসুল আজম মাইজভান্ডারীর রওজার মধ্যে কোরআনের নকশা দেখুন না। কদে আওলাদ রাসূল যেখানে আল্লাহর কোরআন, ঠিক কিনা? তো বুঝতে হবে আমরা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহ বলেন সম্মান তিনজনের জন্য। কয়জন? কয়জন? ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? ওয়া লিরাসূলিহি, এবং আমার রাসূলের জন্য, ঠিক কিনা? ওয়ালিল মুমিনিন, আমার মুমিন রূপী আউলিয়াদের জন্য। যারা এই তিনটা সম্মান বুঝে না আল্লাহ, তাদের কি হবে? আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা এই তিনটার সম্মান বুঝদুন ওই তার রায় আল্লাহ ডাইরেক্ট ফতোয়া দিলাম মুনাফিক, ঠিক না বে ঠিক? আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? আরেকটু জোরে, মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? মুমিন হতে হলে আমার নবীকে পরিপূর্ণ ভালোবাসতে হবে, আউলিয়া কেরামদের পথে চলতে হবে, ঠিক কিনা? আমার গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলায়ে আলম 12টি বৎসর পাহাড়ে পাহাড়ে রিয়াজত করেছেন, কত কষ্ট স্বীকার করেছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা? এখনো অনেকে সেই আস্তানায় যায়, বাঘ ভাল্লুকের ভয়ে এখনো যাওয়া যায় না। আজকে থেকে 100-150 বছর আগে কিভাবে 12টি বৎসর, ঠিক কিনা? ও বাবাজান, বাবাজান কিবলায়ে আলম, আপনি তো রাজাধিরাজ মহারাজা, আমার গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী আপনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন, তারপরও আপনি 12টি বৎসর কেন এত কষ্ট স্বীকার করলেন? বলে আমি তো নবীর আওলাদ, আমার নবীর জীবনের দিকে তাকাও, আমার নবীর তো হেরা গুহায় যাওয়া লাগতো না। সুবহানাল্লাহ। আমার নবী যেখানে গেছেন কোরআনও সেখানে গেছে, ঠিক কিনা? নবী মক্কায় গেলে কোরআন মক্কায়, নবী মদিনায় গেলে কোরআন মদিনায়, ঠিক কিনা? তো নবী হেরা গুহায় কেন গিয়েছেন? নবী হেরা গুহায় গেছেন আল্লাহর সাথে মোরাকাবা মুশাহাদার মাধ্যমে নীরবে নিভৃতে আলাপন করার জন্য, ঠিক কিনা? এই জন্য হযরতে শাহজালালও চিল্লা দিয়েছেন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিও গুহার মধ্যে নীরবে জঙ্গলের মধ্যে বনে জঙ্গলে চিল্লা দিয়েছেন,
আওলাদ রাসূল বাবা ভান্ডারী কিবলায়ে আলমও 12 বৎসর বনে জঙ্গলে সাইর করেছেন। সাধারণ মানুষে পারিব না? স্ত্রী পুত্র পরিবার পরিজন চিনতে, জায়গা চিনতে, টিয়া চিনতে, বাড়ি চিনতে, ঠিক কিনে? আল্লাহর ওলি হকলত তো কোনো চিন্তা, কোনো ভাবনা, কোনো পেরেশানি, ইয়েন কি আর কথা না আল্লাহর কথা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। হযরত হেতাল শাহ ইয়ামানির ওরস তাইশিদি আজিয়ের আসা যাওয়া ইয়েন বৃথানো, ইয়েন আল্লাহর ওলির ওরস, এটা আল্লাহর রহমত আছে, ঠিক কিনা? আল্লাহ রা বেগুনরে বুঝিবার তৌফিক দান করুন, আমিন। সামনে আজিয়ে রাইত অনেক গভীর হয়ে গিয়ে, সামনে আর কোনো সময় যদি আলোচনার সুযোগ হয়, ওনারা যদি সন আওলাদ রসুল রানিয়ার ওনার এলাকার রৌনক গরিবের লাই, সামনে কোনো সময় সুযোগ হইলে আরও বিস্তারিত আলোচনা করজুম। আল্লাহ পাক আর আজিয়ের এই ক্ষণস্থায়ী আলোচনা ইয়েন সামান্য আলোচনা ইয়েন রে বুঝিয়ে আমল গরিবের তৌফিক দান করো, ব্যাগুন এখন আমিন। আল্লাহরে ভালোবাসুম, আল্লাহর নবীরে ভালোবাসুম, আল্লাহর অলিয়কলরে ভালোবাসুম, ঠিক কিনা? রাজি আছেন না বেগুন? বেগুন রাজি আছেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবার হাত দেখুন। আল্লাহ এই মহিষামুড়া জমিনের সমস্ত বান্দাদেরকে আল্লাহ আপনি আপনার নবীর গোলাম হিসেবে কবুল করে নিন, আউলিয়ায়ে কেরামের গোলাম হিসেবে কবুল করে নিন। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মজবন্ডারি, সবাইকে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। হাজির ভিখারি তুমি পাপীর কান্ডারি, তুমি মুক্তির দিশারি, আয়েশা হে গৌসে ভান্ডারি, ইয়া গৌসুল সালাম আলাইকা, ইয়া মুর্শিদ সালাম আলাইকা, ইয়া মাওলা সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এসো হে প্রেমের মুখারত হইয়া ইয়াজি দিলদার কবুল করো এই খুশ নেওয়াজ, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া গৌসুল সালাম আলাইকা, ইয়া মুর্শিদ সালাম আলাইকা, ইয়া মাওলা সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। প্রেমিকের নয়ন পুতলি রহমতের দুয়ার কলি, দারুদাসে শরণ দোলি, আয়েশা হে বাবা ভান্ডারি, ইয়া গৌসুল সালাম আলাইকা, ইয়া মুর্শিদ সালাম আলাইকা, ইয়া মাওলা সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা আকো সালাম শামে বজবে, হেদায়ত পেলা আকো সালাম আদমি ইমাম মুস্তাফা अन्नका जलवाए शाने कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम, हम शाने बजमे हिदायत पहला को सलाम, ख्वाजी गान ख्वाजा गरीब देना मिलाद पहला
बेला को सलाम आदमी खजराती के बिला गौसे मज भंडार गौसे आदम खजराती के बिला बाबा भंडारी गौसे जान हजरत शाह आब्दुल हादी गौसे जान हजरत शाह शोपी बाबा सैयदी मुर्शिदी हजरत बाबा मैनुद्दीन सैयदी हजरत शाह तानवीर बाबा ताजेदार बेलायत बेला को सलाम मुस्तफा जाने रामाद बेला को सलाम शाम है बजवे हिदायत बेला को सलाम हजरत शाह है तर शाह जिनकी हर कर आदा सुन्नत मुस्तफा से पीर तारीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शाम बजवे हिदायत बेला को सलाम तकबीर अल्लाहु अकबर नरे तकबीर अल्लाहु अकबर नरे रिसालत या रसूल अल्लाह नरे रिसालत या रसूल अल्लाह नरे गौसिया या गौसल आजम दस्तगीर नरे गौसिया या गौसल आजम दस्तगीर तो मजबंडा मज भंडारे সবাই আপন আপন জায়গায় বসে একটু জিকির করে হাসবে রব্বি জাল্লা লা মাফি কলবি গায়রুল লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা 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 লা ইলাহা আল্লাহু 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 अल्लाह 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 अल्लाह
अल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह আজকের এই ওরস মাহফিল আল্লাহ পাক তার রহমত দিয়ে দয়া দিয়ে মেহেরবানি দিয়ে আমাদেরকে সমাপ্ত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে এই ওরস মাহফিলের শেষান্তে আমরা মিলাদ মুনাজাত পেশ করে আল্লাহর দরবারে হাত তুলব। প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের প্রত্যেকের জন্য দোয়া করব। আমরা একে অপরের জন্য দোয়া করে আমরা আল্লাহর দরবারে মকবুল বান্দা হওয়ার জন্য আমরা হাত তুলব। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ফরিয়াদ 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 फरियाद रास तुझ बिन नहीं मौला मेरी फरियाद सुन। सुल्तान दी शाह ज़मीं आका मेरी फरियाद सुन। फजल करिया रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयदे को नईने शाह अंबिया के वास्ते। या इलाहल आलमीन या अर्ज़ कर मेरे कबूल कबूल कबूल। अस्तजब हाज़ा दुआए हज़रत मोहम्मद मुस्तफ़ा के वास्ते। दूर कर रंज दिल की सख्त मुझको बेखली उस शाहे सिद्दीक़ अकबर बासफा के वास्ते। फजल के हाथों से मुझको मेवाए मकसूद खेला उस उमर फारूक आदल बेरिया के वास्ते। दो जहां में हजरते उस्मान के रोसे मुझे मत खजल कीजियो मुझे उस साहिब हया के वास्ते। बारगाहे अली में तेरी है मेरे ये इल्तिजा हल मुश्किल हो मेरी मौला अली मुश्किल कुशा के वास्ते। बुलबुले बाग़े मदीना कुर्रतुल ऐन रसूल या बीबी माँ फातिमा खैरुन्निसा के वास्ते। दे खुशी दिल को मेरी सरसब्ज़ कर नखले मुराद उस जिगर सन हुसैन साहिब लेवा के वास्ते। इमदाद कुन आज रंज गम आजाद कुन दर दीन दुनिया शाद कुनिया या गौसल आजम दस्तगीर बहके ख्वाजाए उस्मा हरुनी मदद कुनिया
मुईनुद्दीन चिश्ती। या इलाही सब उठा लो दर्दवंदो हो कबूल। हजरत गौसुल आज़म अहमदुल्लाह मजभंडारी के वास्ते। गौसुल आज़म गुलामुर रहमान बाबा भंडारी के वास्ते। गौसे हादी मजभंडारी रहनुमा के वास्ते। दरबारों पे दुहात उठाए रहमत से दामन भरे। खाली दामन ले चले हम सब गुलाम। बोलो क्या तेरी भंडार से तुम्हारी पर्दा दयाल तुम्हें उठाओ दया करे। देखा दाओ धरा दाओ दया करे दयाल मज भंडारी। आय रब्बुल आलमीन, आय रहमानुर रहीम रहमान मौला, আমরা আজ মহান পবিত্র জুমার দিন এবং এই মহান দিনে আমরা অত্র সাতকানিয়া থানাধীন মহিষামুড়া এলাকায় জনাব আজিজ ফকির মেজভান্ডারির পরিচালনায় সমগ্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই নুরানি ইমানে হজরতে উরুসে শাহ হেতাল শাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাই মাহফিলে আমরা সবাই এই গভীর রজনী পর্যন্ত উপস্থিত থেকে কোরআন সুন্নাহর বয়ান শুনে আমার পেয়ারা নবীর সালাতুসসালাম দরুদ কিয়াম তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ আদায় করে আল্লাহ আমরা আপনার রহমানি দরবারে আমাদের দুটি হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ দয়া করে মহান উরুস মাহফিলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ সমস্ত খেদমতকে আল্লাহ আমার পেয়ারা নবীর নুরানি রওজায়ে পাক সোনার মদিনায় কবুল করে নিন। হযরত तमाम नबी रसूलगणের রওজায় রওজায় আল্লাহ কবুল করেন। খাস করে আমার পেয়ারা নবীর পুত পবিত্র আহলে বাইত রসূল পাক পঞ্জতন আওলাদ রসূল উম্মাহাতুল মুমিন তাবিঈন ইমাম মুজতাহিদিন সহ খাস করে ইমামুল আউলিয়া ওয়াত তরিকত হুজুর গাউসে পাক শাইন শাহ বাগদাদ সৈয়দনা আব্দুল কাদের জিলানীর নুরানি কদমে আল্লাহ আওলাদ রসূল খাজে খাজগা ख्वाजा गरीब नवाज मुईनुद्दीन चिश्ती अजमेर नूरानी कदमे अल्लाह कबूल करने। अल्लाह समस्त इंतजाम खिदमत के आमदर आका मौला इमामुल औलिया व तरीक़त हुज़ूर गौसुल आज़म शाहिद आलम हाजत रवा मुश्किल कुशा फना फिल्लाह बका बिल्लाह गौसुल पीर हुज़ूर गौसुल आज़म अहमदुल्लाह मजभंडारी किबला व काबर नूरानी कदमे कबूल करने। इमामुल औलिया व तरीक़त हुज़ूर गौसुल आज़म शाहिद आलम हाजत रवा मुश्किल कुशा फना फिल्लाह बका बिल्लाह यूसुफ सानी जलवाए नूर रहमानी गौस रहमान जलवाए रहमान हज़रत गौसुल आज़म गुलामुर रहमान मौलाए रहमान बाव भंडारी किबला काबर नूरानी कदमे कबूल करने। गौसल वरा गौस जमान मुर्शदना शाह सुफी सैयद अब्दुल हादी मजभंडारी किबला काबर नूरानी कदमे कबूल करने। अल्लाह खास करे मौला समस्त मशाइख मजभंडारी गौस जमान शाह सुफी सैयद शफील बशर मजभंडारी सह समग्र औलाद रसूल मजभंडारीদের नूरानी रौजाए रौजाए अल्लाह আমাদের খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মজভন্ডার শরীফের পাক জমিনের শায়িত সকল মাশায়েখে মজভন্ডারিগণের কদমে কদমে আল্লাহ কবুল করেন। খাস করে আজকে যার নুরানি মাহফিল উপলক্ষে এই আজিমুশ শান ইন্তজাম সুদূর ইয়েমেন থেকে আগত অত্র এলাকায় সফল হেতাল শাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির আরওয়াহে পাকে আজকের এই নুরানি খেদমতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সমস্ত খেদমত
কোরআন তেলাওয়াত থেকে শুরু করে খতমে কোরআন, খতমে খাজগান, খতমে গৌসিয়া থেকে শুরু করে এই উরুস পাক উপলক্ষে যত খেদমত আপনার খাদেমান গোলামানের আঞ্জাম দিয়েছেন মাওলা, প্রত্যেকের পক্ষ থেকে, এলাকাবাসীদের পক্ষ থেকে এই খেদমতকে মাওলা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই মহান ওলির রুহানি ফয়ুজাত আমাদেরকে দান করে দিন। অত্র এলাকার কবরস্থানগুলোর মধ্যে আমাদের মা বাবা, মুরব্বিয়ান, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরস্থানে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের এই নূরানি মাহফিলের সওয়াব আপনি পৌঁছে দিন। প্রত্যেকের কবরকে মাওলা আপনি জান্নাতের বাগান করে দিন। আয় মাওলা আমাদের মুরব্বিয়ান, মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদের এখনো বেঁচে আছে, আল্লাহ দয়া করে তাদেরকে নেক হায়াতে কিজরি আপনি দান করে দিন, শারীরিক সুস্বাস্থ্যতা দান করে দিন। আল্লাহ এই মহান মাহফিল উপলক্ষে যা কিছু কোরবানি, তবরুকাত, খেদমাত আঞ্জাম দেওয়া হয়েছে, সমস্ত খেদমাত গোলামিকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আজকের এই নুরানি মাহফিলের তবরুকাতকে আল্লাহ আপনি কবুল করে নিন। এই নুরানি তবরুকাত মাহফিলে যারা যেইভাবে শরিক হয়েছেন, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মানসিক বুদ্ধি দিয়ে, যে যেইভাবে আল্লাহর ওলির উরুস মাহফিলে শরিক হয়েছেন, প্রত্যেকের শেরকতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আপনার পেয়ারা হাবিবের কদমে কবুল করে নিন। খাস করে আজকের এই মাহফিলে অনেকে দোয়া চেয়েছেন, বিভিন্নভাবে আল্লাহর ওলির উরুসে দোয়ার মোহতাজ হয়ে এসেছেন। অনেকে পেরেশান, দয়া করে প্রত্যেকের পেরেশানি আপনি দূর করে দিন। অনেকে অভাবগ্রস্ত, প্রত্যেকের অভাব আপনি পরিপূর্ণ করে দিন। অনেকে মুশকিলাতে জর্জরিত, প্রত্যেকের মুশকিলাত আপনি আসান করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে, কামাই রুজির মধ্যে মাওলা আপনি বেশুমার বরকত দান করে দিন। আল্লাহ অত্র এলাকায় অনেকে প্রবাসীরা আছেন, এই মাহফিলে সহযোগিতা করেছেন, আল্লাহ সকল প্রবাসীদের মনের আশা আপনি পুরা করে দিন। আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আপনার দয়া দিয়ে, রহমত দিয়ে, নিয়ামত দিয়ে, বরকত দিয়ে মাওলা আমাদের প্রত্যেকের ভিক্ষার ঝুলিকে আপনি ভরপুর করে দিন। আয় আল্লাহ, খাস করে আমরা যারা উপস্থিত হয়েছি আমিন আমিন বলছি, আমাদের প্রত্যেকের আমিনকে আপনি কবুল করে নিন। কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা বাণিজ্য করছেন, কেউ হাল গৃহস্থী করছেন, কেউ দিনমজুর, কেউ মৎস্যজীবী, আল্লাহ প্রত্যেকের কর্মে, পেশায়, রুজি রোজগারের মধ্যে, রিজিকের মধ্যে, কামাই রুজির মধ্যে আল্লাহ আপনি বেশুমার বরকত দান করে দিন।